আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফুডস বাই নাহিদার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে আপনাদের জন্য রয়েছে খুবই ইজি দেশি মুরগির রান্নার রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আমি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা হাফ কাপ পরিমাণ, আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের পেস্ট, আর প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের পেস্ট, আর এখানে প্রায় হাফ কাপ পরিমাণ নিয়েছি ধনিয়া গুঁড়া। একত্রে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একটি হাঁড়িতে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তার মতো করে নিব। এরপর আগে থেকে মিক্স করা যে মশলাটা আমি রেডি করে রেখেছি এটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এখন এর মধ্যে সামান্য করে গরম পানি অ্যাড করে দিচ্ছি, এতে করে এগুলো ডেক্সির তলানিতে লেগে যাবে না। আর 2-3 মিনিট এগুলো কষিয়ে নিচ্ছি। এরপর টমেটো কুচি আর কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়ে আবারও কয়েক মিনিট এগুলো কষানোর পর এর মধ্যে তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে নিচ্ছি, আর এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখন আমি এগুলো ভালো করে কষিয়ে নিব 5 থেকে 7 মিনিট চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝখানে দিয়ে, এতে করে এগুলো ভালোভাবে কষে যাবে। আর আপনারা তো জানেন মাংস ততই বেশি মজা হবে যতক্ষণ না আপনারা বেশি কষাবেন। কষানোর উপর কিন্তু মাংসের টেস্টটা নির্ভর করে। আর আপনারা দেখতেছেন তেলগুলো কিন্তু উপরে এসেছে বেশে, তার মানে এগুলো সম্পূর্ণ কষানো শেষ। এখন আমি মাংসগুলো সবগুলো একে একে এর মধ্যে দিয়ে নিচ্ছি। সবগুলো মাংস আমার প্রায় দেয়া শেষ। আর আপনারা এক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা একদম বাড়াবেন না, এতে করে কিন্তু এগুলো লেগে যাবে। চুলার আঁচটা মিডিয়াম আর হাইয়ের মাঝখানে রাখবেন। আর এখন একটু করে নেড়ে চেড়ে মাংসগুলোর সাথে মশলাগুলো ভালো করে অ্যাড করে দিচ্ছি। আর এগুলো 5-6 মিনিট কষানোর পর মাংসসহ এর মধ্যে আমি হাফ কাপ মতো লিকুইড দুধ এখানে দিয়ে নিয়েছি, এতে করে কালারটাও সুন্দর আসে আর এগুলো ঘন ঘন হয়। আবারও কয়েক মিনিট এগুলো ঢেকে দিয়েছি। আর এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে নিচ্ছি। আপনারা ঝোল যতটুকু খাবেন ততটুকুই দিবেন। আবার ঢেকে দিচ্ছি 2-3 মিনিট। এগুলো কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। আর এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি সুগন্ধি পাতা বা পোলাও পাতা যেটাই বলেন, আর এগুলো ভালো করে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। আর ধনেপাতা দিয়ে নিচ্ছি। এবার ধনেপাতা দেওয়ার পর এগুলো 1 থেকে 2 মিনিট চুলার মধ্যে রাখলেই হবে। এরপর কিন্তু আমাদের এই মাংসটা রেডি। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফিজ।